ঘরে তোলার সিদ্ধান্ত শাকিব খান ও পরিবারের আসল অবস্থানটা আসলে কি? শাকিব খান এবং অপু বিশ্বাস টোটাল বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে। চলচ্চিত্রের অঙ্গনের অন্যতম আলোচিত জুটি। তাদের সম্পর্ক, বিয়ে, সন্তান এবং পরবর্তীতে সময়ের নানা ঘটনা নিয়ে বছরের পর বছর ধরে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর বেশ ভাইরাল। আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো এমন ভাবে বলা হয়েছে সেটা অনেক সময় ভালো মন্দ আছে, যেখানে দাবি করা হচ্ছে শাকিব খান এবং তার পরিবার নাকি এবার অপু বিশ্বাসকে নিজের বাড়িতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, খবরের সত্যতা কতটুকু? সত্যি কি শাকিব খান তার পরিবার এমন কোন সিদ্ধান্ত নিয়েছেন, নাকি এটা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি আলোচিত গুঞ্জন? আজকের ভিডিওতে আমরা জানাবো পুরো বিষয়টি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে এমন আরো ভাইরাল আপডেট পেতে চান, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শাকিব খান এবং অপু বিশ্বাসের সম্পর্ক দীর্ঘ সময় ধরে ঢালিউডের জনপ্রিয় জুটি হিসেবে কাজ করেছেন। একসঙ্গে তাদের অসংখ্য সিনেমার দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে পর্দার। এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয়, যা কিছু হয়, সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে। জুটি যেমন সফল ছিল, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও তাদের ঘিরে মানুষের আগ্রহ কম ছিল না। একসঙ্গে কাজ করতে করতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তীতে তারা গোপন বিয়ে করেছেন এমন খবরও যেন প্রকাশ্যে আসে। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। তবে দীর্ঘ সময় পর্যন্ত এই বিয়ে ও থেকেই আসলে একটা মানে ব্যক্তি জীবনে একটা কি বলে একটা ধাক্কা বা একটা কিছু একটা টাচ করেছে। আমি এটার জন্য আপনার কাছে বিষয়টি গোপন রেখেছিলেন শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনে। পরবর্তীতে একটি টেলিভিশন অনুষ্ঠানে অপু বিশ্বাস তার বিয়ে এবং সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন। সেই ঘটনায় তখন দেশ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর শাকিব খান এবং অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। এক পর্যায়ে তাদের দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয় এবং পরে বিচ্ছেদের মতো খবরও সামনে আসে। এরপর দুজনে নিজেদের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে আলাদা পথে এগিয়ে যান। বললাম যে লাক, তো আমার সমস্ত কিছুতে আমাকে সাপোর্ট করেছে, সাপোর্ট করে আসছে, ভালোবেসে যাচ্ছে, অন্ধের মতো ভালোবেসে যাচ্ছে। সো তাদের সন্তান আব্রাহাম খান জয়কে কেন্দ্র করে বিভিন্ন সময় দুজনকে কাছে আসতে দেখা গিয়েছে এবং যোগাযোগ এবং সম্পর্ক বিষয়টাকে সমঝোতার মধ্যে দিয়ে চলে এসেছে। অপু বিশ্বাস বিভিন্ন সময় বলেছেন, সন্তানের ভবিষ্যৎ এবং মানসিক সুস্থতার কথা বিবেচনা করে মা বাবা হিসেবে তাদের দায়িত্ব পালন করা গুরুত্বপূর্ণ। অন্যদিকে শাকিব খান ও তার সন্তানের প্রতি ভালোবাসা ও দায়িত্বের কথা বিভিন্ন সময় প্রকাশ করেছেন। সম্প্রতি কিছু ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অন্যান্য প্ল্যাটফর্ম দাবি করা হচ্ছে শাকিব খান ও তার পরিবার নাকি অপু বিশ্বাসকে আবারও নিজেদের বাড়িতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে শাকিব খানের বাবা চান না এরকম পারিবারিক। তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না, আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে। আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম। এবার কলহ বজায় থাকুক। তারা চান তার নাতি নাতি নিয়ে সারাটা জীবন একসঙ্গে কাটাতে এবং তিনি বাঁচবেন না কয়দিন। এভাবে ইমোশনালি এবার ব্ল্যাকমেল করেছেন শাকিব খানকে শাকিব খানের বাবা, যার কারণে এবার শাকিব খান বাধ্যই হয়েছেন অপু বিশ্বাসকে এবং জয়কে বাড়িতে নিয়ে আসতে। আর শাকিব খান অপু বিশ্বাসকে তার নিজের বাড়িতে থাকতে দেবে না বলেছেন। এবার ঢালিউড কিং বলে যে অপুর এবার আমার বাড়িতে এসেই থাকতে হবে, ও চাইলে ওর বাসা ভাড়াও দিয়ে দিতে পারে। এমনই কিছু মন্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে অপু বিশ্বাসের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য শোনা যায়নি। আমরা সেই অপেক্ষাতেই আছি কখন মুখ খুলবেন ঢালিউড কিং। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এমন ভাইরাল আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখনো আছে আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টা কে মানুষ বুঝতে ভুল করেছে, হয়তো বা আমার বোঝানোর ভুল ছিল।